সবাইকে স্বাগতম অর্থসূত্রতে। আমি আপনার হোস্ট প্রকাশ। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি সুইং ট্রেডিং এর জন্য একটি ওয়াচ লিস্ট বানাতে পারেন আর কেন এটি খুব গুরুত্বপূর্ণ হতে পারে আপনার সুইং ট্রেডিং এর জন্য। বন্ধুরা, সুইং ট্রেডিং এ সফল হতে গেলে সঠিক স্টক বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ, আর এর জন্য দরকার সঠিক ওয়াচ লিস্ট। আজ আমরা জানবো কিভাবে একটি কার্যকরী ওয়াচ লিস্ট তৈরি করা যায় এবং কোন কোন ক্রাইটেরিয়া মানতে হবে এটি তৈরি করার সময়। সুইং ট্রেডিং এর ওয়াচ লিস্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে সঠিক সময় সঠিক স্টক বাছাই করতে সাহায্য করবে। এক্সাম্পল, রাজু একটি ওয়াচ লিস্ট তৈরি করে যেখানে সে শুধুমাত্র সেই সমস্ত স্টক রাখে যে স্টকগুলোকে সে পর্যবেক্ষণ করছে। এতে সে সঠিক সময়ে স্টক কিনতে পারে এবং সেই স্টকগুলোকে বিক্রি করতে পারে। সেটিং ইউর ক্রাইটেরিয়া। আপনার ওয়াচ লিস্টে স্টক অ্যাড করার জন্য বেশ কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আপনাকে সেট করে নিতে হবে, যার দ্বারা আপনি শুধুমাত্র সম্ভাব্য স্টকগুলোকেই পর্যবেক্ষণ করবেন। ইউজিং স্টক স্ক্রিনার। আর এই কাজটিতে আপনাকে দুর্দান্তভাবে সাহায্য করতে পারে স্টক স্ক্রিনার। স্টক স্ক্রিনার একটি গুরুত্বপূর্ণ টুল যা আপনাকে আপনার ক্রাইটেরিয়ার ভিত্তিতে বিভিন্ন স্টক ফিল্টার করতে সাহায্য করবে। এক্সাম্পল, রিনা একটি স্টক স্ক্রিনার ব্যবহার করে যেখানে সে পি রেশিও, ভলিউম এবং প্রাইস মুভমেন্টের উপর ভিত্তি করে এনএসিতে থাকা প্রায় 6000 স্টকের মধ্যে তার জন্য বেস্ট স্টকগুলোকে ফিল্টার করতে পারে। আপনি যদি সুইং ট্রেডিং এর জন্য সুইটেবল স্টকগুলোকে বাছাই করতে চান, তার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে। তার মধ্যে একটি হলো লিকুইডিটি। সুইং ট্রেডিং এর জন্য লিকুইডিটি খুবই গুরুত্বপূর্ণ। যে স্টকগুলোতে হাই ভলিউম থাকে সেই স্টকগুলোই কিন্তু সুইং ট্রেডিং এর জন্য উপযুক্ত। তো যেই সমস্ত স্টকগুলোতে লিকুইডিটির অভাব থাকে সেখানে কিন্তু কখনোই হাত দেওয়া উচিত নয়। এক্সাম্পল, সীমা নামের একজন ট্রেডার যে কিনা শুধুমাত্র উচ্চ ভলিউমের অর্থাৎ হাই ভলিউমের স্টক বেছে নেয়, কারণ এই স্টকগুলোতে সহজেই বাই বা সেল করা যায়, অর্থাৎ সহজেই ট্রেড করা যায় এবং এখানে স্প্রেড কম থাকে। দ্বিতীয় প্যারামিটার হলো ভোলাটিলিটি। সুইং ট্রেডিং এ ভোলাটিলিটি প্রয়োজন, কারণ দাম যদি উল্লেখযোগ্য পরিবর্তিত না হয় তাহলে তো আপনি সেখান থেকে প্রফিটই আর্ন করতে পারবেন না। মনে করুন রবি একটি স্টক কিনেছে যে স্টকটিতে হাই ভোলাটিলিটি রয়েছে, যার ফলে সেই স্টকটির দাম খুব ভালোভাবে ওঠানামা করছে এবং যার দ্বারা রবি প্রফিট আর্ন করতে পারছে। তৃতীয় হলো টেকনিক্যাল ইন্ডিকেটার্স। বিভিন্ন টেকনিক্যাল ইন্ডিকেটার যেমন মুভিং অ্যাভারেজ, আরএসআই এবং এমএসিডি ব্যবহার করে আপনি চাইলে স্টক বাছাই করতে পারেন। যেমন রিনা তার ওয়াচ লিস্টে শুধুমাত্র সেই সমস্ত স্টক রাখে যেগুলোতে মুভিং অ্যাভারেজ, কনভার্জেন্স, ডাইভারজেন্স এবং রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স অনুযায়ী ভালো সিগন্যাল পাওয়া যাচ্ছে সেই স্টকগুলোকেই সে ওয়াচ লিস্টে রাখে এবং সেই স্টকগুলোতে কোথাও চার্ট প্যাটার্নে কিছু তৈরি হচ্ছে কিনা, কোথাও ক্যান্ডেল কিছু তৈরি হচ্ছে কিনা সে তার সুইং ট্রেডিং এর জন্য সিদ্ধান্ত নিয়ে থাকে। চতুর্থ হলো আর্নিংস রিপোর্টস। ইনকাম আর্নিং রিপোর্ট স্টক বাছাইয়ের জন্য বড় ভূমিকা পালন করে। আমরা জানি প্রতি 3 মাস অন্তর অন্তর স্টক বিভিন্ন কোম্পানিগুলো তাদের আর্নিং রিপোর্ট প্রকাশ করে, আর যেই কোম্পানিগুলোতে আর্নিং রিপোর্টস খুব ভালো দেখা যায় সেই কোম্পানিগুলো কিন্তু সুইং ট্রেডিং এর জন্য খুব ভালো সুযোগ দিয়ে থাকে শর্ট টার্ম সুইং ট্রেডারদের জন্য। রাহুল নামের একজন সুইং ট্রেডার যে তার ওয়াচ লিস্টে সেই সমস্ত স্টকগুলোকে যোগ করে যেগুলো আর্নিং রিপোর্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে বা যেই কোম্পানিগুলো আর্নিং রিপোর্ট পজিটিভ দেখা গেছে, তো এমন স্টকগুলোকে বাছাই করে সেই স্টকগুলোর চার্ট প্যাটার্ন এবং সেই স্টকগুলোর ক্যান্ডেল অথবা বিভিন্ন ইন্ডিকেটারগুলোকে ইউজ করে যদি ট্রেডিং এর সিদ্ধান্ত নেওয়া যায় তাহলেও কিন্তু আপনি ভালো রকমের ফলাফল আশা করতে পারেন। আপনি আপনার কাজকে আরও সরল করার জন্য চাইলে আপনি কিছু স্ক্রিনার এবং টুলসও ব্যবহার করতে পারেন। ফিনভিজ হলো একটি জনপ্রিয় স্টক স্ক্রিনার যা অনেকগুলো ফিল্টার অপশন প্রদান করে। এটি ব্যবহার করে আপনি সহজেই আপনার ক্রাইটেরিয়ার ভিত্তিতে বিভিন্ন স্টকগুলোকে ঝাড়াই বাছাই করতে পারবেন। স্ক্রিনার.com এমন একটি জনপ্রিয় স্টক স্ক্রিনার যা অনেকগুলো ফিল্টার অপশন প্রদান করে থাকে ট্রেডারদের। এটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ক্রাইটেরিয়ার ভিত্তিতে বিভিন্ন স্টকগুলোকে বাছাই করে নিতে পারবেন। এক্সাম্পল, রিনা স্টক স্ক্রিনার ব্যবহার করে পি রেশিও, ভলিউম এবং ভোলাটিলিটির উপর ভিত্তি করে সে তার পছন্দ মতন ক্রাইটেরিয়া ইউজ করে স্টক ফিল্টার করে এবং সেই স্টকগুলোকে তার ওয়াচ লিস্টে অ্যাড করে নেয়। এছাড়াও আপনি ট্রেডিং ভিউ ইউজ করতে পারেন। ট্রেডিং ভিউ একটি টেকনিক্যাল অ্যানালিসিস টুল যা অনেক ইন্ডিকেটার এবং চার্টিং অপশন আমাদেরকে বিনামূল্য ইউজ করতে দিয়ে থাকে। ট্রেডিং ভিউ ইউজ করে আপনি খুব সহজেই স্টকের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস করতে পারবেন। যেমন রাজু ট্রেডিং ভিউ ব্যবহার করে স্টকের টেকনিক্যাল অ্যানালিসিস করে এবং তার ওয়াচ লিস্ট আপডেট রাখে। আরও একটি গুরুত্বপূর্ণ টুল যে টুলটি খুব একটা ইউজ হয় না সেটা হলো ইয়াহু ফাইন্যান্স। ইয়াহু ফাইন্যান্স একটি বিনামূল্যের প্ল্যাটফর্ম যা স্টকের বিভিন্ন নিউজ, আর্নিং রিপোর্ট এবং টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো আমাদের সামনে তুলে ধরে। যেমন রাহুল ইয়াহু ব্যবহার করে বিভিন্ন স্টকের খবর এবং আর্নিং রিপোর্ট দেখে তার ওয়াচ লিস্ট সবসময় আপডেট করে রাখে।
আপনার ওয়াচ লিস্ট কিভাবে আপনি মেনটেন করবেন? ওয়াচ লিস্ট মেনটেন করার জন্য ওয়াচ লিস্ট নিয়মিত আপডেট করা উচিত, যাতে আপনি সর্বশেষ স্টক মুভমেন্ট সম্পর্কে ইনফর্ম থাকতে পারবেন। যেমন ধরুন রবি প্রতিদিন তার ওয়াচ লিস্ট আপডেট করে এবং নতুন স্টক তার ওয়াচ লিস্টে আপডেট করতে থাকে। দ্বিতীয়ত, আপনাকে সবসময় নন পারফর্মিং স্টকগুলোকে রিমুভ করতে হবে ওয়াচ লিস্ট থেকে। যে স্টকগুলো পারফর্ম করছে না সেগুলোকে ওয়াচ লিস্টে রেখে তো কোনো কাজ নেই। সো ওয়াচ লিস্টকে বেশি বড় না করে ওয়াচ লিস্ট থেকে সেই স্টকগুলোকে আপনার বাদ দিয়ে দেওয়া উচিত। যেমন সীমা তার ওয়াচ লিস্ট থেকে সেই সমস্ত স্টকগুলোকে প্রতি সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে বাদ দিতে থাকে যেই সমস্ত স্টকগুলো তার নির্দিষ্ট ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করছে না। আপনার ওয়াচ লিস্টে যে সমস্ত স্টকগুলোকে আপনি অ্যাড করেছেন সেই স্টকগুলোর সম্পর্কে বিভিন্ন খবর এবং বিভিন্ন ইভেন্টগুলোকে নিয়মিত মনিটর করতে হবে, যার দ্বারা আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনার ওয়াচ লিস্টে থাকা প্রত্যেকটি স্টকের ব্যাপারে। এক্সাম্পল, রাহুল তার ওয়াচ লিস্টে থাকা প্রতিটি স্টকের ব্যাপারে প্রতিদিন কি কি নিউজ রয়েছে, কি কি ইভেন্ট রয়েছে সেগুলোকে মনিটর করে এবং তার ওয়াচ লিস্টকে সেই মোতাবেক আপডেট করতে থাকে। এখানে আমি আপনাকে কিছু এক্সাম্পল দিচ্ছি সুইং ট্রেডিং ওয়াচ লিস্টের। যেমন ধরুন টাটা মোটরস হাই লিকুইডিটি একটি স্টক, যেখানে আপনি হাই ভলিউম পাবেন, হাই ভোলাটিলিটি পাবেন, অর্থাৎ প্রতিনিয়ত এই স্টকের দাম ওঠানামা করতে দেখবেন। এখানে আমি বেশ কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি যে পয়েন্টগুলো দ্বারা আপনি সুইং ট্রেডিং এর জন্য ওয়াচ লিস্ট বানাতে পারবেন। যেমন ধরুন হাই লিকুইডিটি থাকা, কোনো স্টকে হাই ভোলাটিলিটি থাকতে হবে, অর্থাৎ নিয়মিত দাম ওঠানামা করতে হবে সেই স্টকের। মুভিং অ্যাভারেজ ক্রসওভার এবং পজিটিভ আরএসআই এর মতন বিভিন্ন ইন্ডিকেটরগুলো তো পজিটিভ সিগন্যাল থাকতে হবে আপনি যে স্টকগুলোকে ওয়াচ লিস্টে অ্যাড করতে চলেছেন সেই স্টকগুলোতে। সেই সাথে পজিটিভ আর্নিং রিপোর্টস থাকতে হবে স্টকগুলোর। এছাড়াও বিভিন্ন প্যারামিটার, বিভিন্ন রেশিওস আপনাকে চেক করতে হবে। লং টার্ম ইনভেস্টমেন্ট এবং সুইং ট্রেডিং এর জন্য কোন ধরনের রেশিওগুলো আমাদের চেক করা উচিত, এই বিষয়ের উপর যদি আপনি একটি ডিটেল ভিডিও চান তাহলে আজকের ভিডিওর নিচে কমেন্ট করবেন। খুব শীঘ্রই এমন একটি ভিডিও আপনাদের জন্য আমি বানিয়ে দেবো। তো ভিউয়ার্স বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আমরা শিখলাম কিভাবে একটি কার্যকরী সুইং ট্রেডিং ওয়াচ লিস্ট আপনি তৈরি করতে পারবেন এবং কোন কোন ক্রাইটেরিয়া মেনে আপনাকে ওয়াচ লিস্ট তৈরি করতে হবে, কারণ সঠিক ওয়াচ লিস্ট সর্বদা আপনাকে সুইং ট্রেডিং এ সফল হতে সাহায্য করবে। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম দেরি করবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ। আমি প্রকাশ, আপনার সাথে খুব শীঘ্রই আরও একবার দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে।